হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি এই লাউ দিয়ে আর হলো মুগের ডাল দিয়ে। তো আমি এখানে লাউটাকে ভালোভাবে কেটে নিয়েছি। তো এটা একদম ছোট লাউ ছিল, তো এটাকে ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি 1 ঘন্টা ভিজিয়ে রাখা আগেই মুগের ডাল নিয়েছি। ডালটাও আমি এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব রসুন, কাঁচামরিচ। আপনি রসুন আরও বেশি দিতে পারেন। তারপরে পেঁয়াজ, তারপরে হলুদ, তারপর লবণ। তো এটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তো আমি ওই উপকরণগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর নিয়েছি কড়াইয়ে তেল নিয়ে তারপরে এখানে আমি দিয়েছি গরম মশলা। তারপরে যেহেতু মুগের ডাল ইউজ করেছি, তো গরম মশলাটা ইউজ করতে হবে। তো এখানে আমি গোটা গরম মশলা ইউজ করেছি। আপনি যা যা পারেন ইউজ করবেন। আমি শুধু দারচিনি আর এলাচি ইউজ করেছি। তারপরে দিয়েছি পেঁয়াজ, রসুন। আমি জিরা ফোড়ন দিয়ে তারপরে এগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি তেজপাতা। তারপরে এগুলাকে আমি হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, আপনি হালকাভাবে ভেজে নেবেন। 2-3 মিনিট ভাজলেই হবে। তো আমি এটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। তো দেখেন, এটা একটু ভিন্নভাবে লাউ ঘন্ট বলতে পারেন। তো এখানে আমি ডিমটা ভেঙে দিয়েছি। এই ডিমটা অনেক বড় ছিল। আর এটা দিয়েছি মিক্স মশলা। এটা বাটা, এখানে আদা, রসুন, লাল মরিচ, তারপরে পেঁয়াজ, সব কিছু একটু বাটা ছিল। তো ওটা দিয়ে দিবেন। আপনি যদি এটা বাটা না থাকে, আপনি এটা শুধু আদা রসুনও দিতে পারেন। তো তারপরে আমি দিয়েছি আরেকটু হলুদ। আমি আরেকটু হলুদ দিয়েছি একটু কালারের জন্য, এই মশলাগুলি একটু যাতে সাদা ভাব না থাকে, তো হলুদটা দিয়ে দিয়েছি। তো এই জন্যে এটা যাতেও হলুদ হয়েছে। তারপরে এখানে আমি আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দেখেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এইটাকে আমি এর ভিতরে ঢেলে দিলাম। তো এইটা অনেক ভালো হয় খেতে। আপনি যারা লাউ পছন্দ করেন তারা কিন্তু এটাকে অনেক পছন্দ করবেন। তো এটা দেখেন, আমি এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারেন। তো আমি এটা ঢেকে আরেকটু 5 মিনিট মতো রান্না করব। তো দেখেন, আমি এটা 5 মিনিট মতো রান্না করেছি। আমার হয়ে গিয়েছে। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। কেমন লাগলো? লাইক দিবেন।